ঘন জঙ্গল, চারদিকে উঁচু উঁচু গাছ, আর তাদের মাঝখানে একটি ছোট্ট কাঁচা বাড়ি। বাড়িটির দেওয়াল ছিল মাটির তৈরি, আর উপরে খাপড়ার ছাউনি। বাড়ির সামনে ছিল ছোট্ট একটি উঠোন, সেখানে মাটির চুলা বানানো থাকত। সেই বাড়িতে দুই বোন থাকত। বড় বোনের নাম ছিল রাধা, আর ছোট বোনের নাম ছিল মীরা। মা বাবা বহু বছর আগে অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন। তারপর থেকেই এই বাড়ি আর জীবনের সব দায়িত্ব রাধা আর মীরার কাঁধে এসে পড়ে। বড় বোন রাধা ছিল গম্ভীর স্বভাবের, খুব বুদ্ধিমতী, আর ছোট বোন মীরা ছিল চঞ্চল, নিষ্পাপ আর হাসিখুশি। সেই সন্ধ্যায় রাধা জঙ্গল থেকে নড়া কুড়িয়ে বাড়ি ফিরেছিল, আর মীরাও ঘরের সব কাজ শেষ করে দিদির অপেক্ষায় ছিল। দেখ মীরা, আজকের খাড়কুটো খুব ভারী। কাল সকালে এটা গ্রামে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে। আজকের ডালটা তোকেই রান্না করতে হবে। দিদি, তুমি সবসময় আমাকে চুলায় বসিয়ে দাও, কখনো তুমিও তো রান্না করো। আমিও তো কাঠ কুড়িয়ে আনি, তাহলে তোমারও মাঝে মাঝে চুলায় বসা উচিত। আরে পাগলি, তুই তো ছোট, তাই তোকে কাজ শিখতে হবে। চুলা, রান্নাঘর, আটা, জল সব বুঝে নিতে হবে, নইলে পরে কি করবি? হ্যাঁ দিদি, আমি বুঝি, কিন্তু কখনো কখনো মনে হয় মা যদি আমাদের সঙ্গে থাকতো, তাহলে আমাদের এভাবে এত কষ্ট করতে হতো না। ভোরের আলো ঠিকমতো ফোটেনি। কুয়াশার ভেতর জমিটা ভিজে আছে। কোদালের প্রথম আঘাত পড়তেই নীরবতা ভাঙে। আজ তোদের সঙ্গে লড়াই আছে রে মাটি। তোকে না খুললে আমার পেট ভরবে না, আবার তোকে কষ্ট দিলেই মনটা ভারী হয়। পাশের আইল থেকে স্ত্রী মালতী ডাক দেয়। ঘুরে শুরু করেছো কেন? শরীরটা দেখেছো? শরীর জমির কথা শোনে না মালতী। রোদ উঠলে মাটি শক্ত হয়ে যায়। কাল রাতেও ঠিকমতো ঘুমাওনি। কৃষকের ঘুম ফসলের উপর নির্ভর করে। মালতী এক গ্লাস জল এগিয়ে দেয়। একটু খেয়ে নাও। কাজ শেষ হলে খাবো। খালি পেটে কাজ করলে মাটির গন্ধটা বেশি টের পায়। গত বছরের ঋণটার কথা ভাবছো? ভাব না ভাব, ও তো মাথার ওপর বসেই আছে। সুদ আবার বেড়েছে। জানি, কিন্তু বীজ না ফেললে শোধ দেব কি দিয়ে? এই সময় পাশের জমি থেকে ভোলা এগিয়ে আসে। একা একাই যুদ্ধ শুরু করলি নাকি? যুদ্ধ তো থামে না ভাই, শুধু দিন বদলায়। কি বুনবি এবার? ধান। ঝুঁকি আছে, কিন্তু ভরসাও আছে। বাজারে দাম ভালো নয়। দাম খারাপ হলে ফসলের দোষ নয়, সময়ের দোষ। মালতী ফিরে আসে একটা কাপড়ের থলে নিয়ে। বীজগুলো এনেছি। বাবা বলতেন, বীজ ফেলবার সময় হাত কাঁপানো যাবে না। উনি আজ থাকলে খুশি হতেন। উনি তো আছেন এই মাটির ভেতরেই। শোন, এগুলো আমার শেষ ভরসা না, কিন্তু বড় ভরসা। এই সময় রাস্তা দিয়ে মোটরের শব্দ। মহাজন রঘু নামে। ও নরেন, বলুন। কিস্তির তারিখ মনে আছে? জমি ভুলে যায় না, আমি কি করে ভুলবো? ইস, আমার আজকে খুব আনন্দ হচ্ছে। বাবা বলেছে আমার জন্য লাল ড্রেস নিয়ে আসবে। সেই কতদিন থেকে বাবাকে বলছি আমাকে একটা লাল ড্রেস এনে দিও, কিন্তু বাবা এতদিন এনে দেয়নি। আজ আমাকে বাবা কথা দিয়ে গেছে যে আমার জন্য লাল ড্রেস নিয়ে আসবে।
কিন্তু বাবা এখনো বাজার থেকে আসলো না কেন? কই রে মা মেঘলা, আয় রে মা, বাইরে আয়। বাবা, আমার ড্রেস এনেছো? না রে মা, আনতে পারিনি। আমার চুড়ি দরকার নেই, আমি ড্রেস চাই। আমি তো অনেক চেষ্টা করি মা। ভাতটা চাপাগা। আমি রান্না করব না। পরের দিন সকালে কমলা পিসি একটি খবর নিয়ে আসে। একটা ভালো ছেলে আছে। আমি গরিব ছেলেকে বিয়ে করব না। ছেলেটা কোটিপতি, কিন্তু শর্ত আছে। কিন্তু শর্ত আছে।